রিসেন্ট এক্সাম প্রশ্নগুলো সলিউশন করলে যে অনেক সময় সুবিধাটা হচ্ছে যে ইয়েস, আপনি প্যাটার্নটা বুঝতেছেন। আর এটা হচ্ছে যে এর মানে এই না যে একটা এক্সাম সহজ হয়েছে বলে সব এক্সাম সহজ হবে তা না। হুম। এরকম এক্সাম হইতে পারে যেটা আপনার আপনার কাছে ডিফিকাল্ট মনে হতে পারে। হ্যাঁ, ডিফিকাল্ট হতে পারে আইএলটিএস পরীক্ষাতে যেটা হয় আর কি। কিছু কিছু এক্সাম মানে 20% এক্সাম একটু ডিফিকাল্ট বেশি থাকতে পারে। আর হয়তো 80% এক্সাম একটা স্ট্যান্ডার্ড এভারেজ স্ট্যান্ডার্ড মেনটেন করবে আর কি। হুম। এরকম। তবে খুব এরকম না যে একেবারে খুব সহজ করে ফেলবে। কারণ যারা এরকম অনেক আছে যে পিটি অ্যাপ্লাই করে ভুলভাল টেকনিক ইউজ করে, তাদের জন্য ঝামেলা হবেই। দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। চলুন আমরা সলিউশন শুরু করে ফেলি। আজকে রিসেন্ট এক্সাম সলিউশনের যে প্যাসেজটা দেখবো আমরা, যে প্যাসেজটা আসছিল কয়েকদিন আগে। হুম। বাংলাদেশে না, বাইরে আসছিল। তো লেটস সি। প্যাসেজটা হচ্ছে এইটা। লুক এট দিস। ডলস থ্রু এজেস। ডলস থ্রু এজেস মানে যে পুতুল নিয়ে আলোচনা হবে যে বিভিন্ন সময়ে পুতুলগুলোর অবস্থা কিরকম ছিল। থ্রু এজেস বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে পুতুল কেমন ছিল, এটা নিয়ে আলোচনা হবে। ডলস থ্রু এজেস, বিভিন্ন যুগে ডলগুলাকে পুতুলগুলা কিরকম ছিল, এটা নিয়ে আলোচনা করা হবে এখানে। তো এই পুতুল রিলেটেড অনেক কথাবার্তা আছে, তাই না? যেগুলা মানে আপনি হয়তো জানেন না, অনেক ভোকাবুলারি থাকতে পারে। ডস রিলেটেড ভোকাবুলারি থাকতে পারে যেটা যেটা সম্পর্কে হয়তো হয়তো আপনার ধারণা নাই। তো আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে এরকম কিছু না, নট নেসেসারি। আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে এটা নেসেসারি না, বা জানতে পারলে ভালো। ইফ ইউ নো, তাহলে এটা দিস ইজ গুড ফর ইউ। জানতে পারলে ভালো। দ্য ডলস থ্রু এজেস, এটা হলো আমাদের আজকের প্যাসেজটা। লেটস সি। এখানে আমরা যদি মুভ করি, আজকে কোয়েশ্চেনে মুভ করি আমরা। প্রশ্ন কি ছিল এটা? আহ, এখানে প্রথম যে প্রশ্নগুলো, ফার্স্ট কোয়েশ্চেন গুলো আমরা চেক করি। কোয়েশ্চেন 1 to 6, কমপ্লিট দ্য নোটস বিলো। যেহেতু রিসেন্ট এক্সাম প্রশ্ন, মানে আইএলটিএস পরীক্ষাতে বা আমরা ক্যামব্রিজ এগুলো দেখছি রেগুলার আসে এরকম প্রশ্নগুলো। দেখানো প্রথমে কমপ্লিটিং নোটস আসছে, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। বেসিক ফিলিং দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন আসছে। বেসিক ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গুলো ইজি, সলভ করে ইজি হয়ে থাকে, তাই না? কমপ্লিটিং নোটস আকারে যে বেসিক ফিলিং দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন আসে, এগুলো ইউজুয়ালি ইজি হয়ে থাকে। বাট ইন সাম কেসেস এগুলো কমপ্লিকেটেড লাগতে পারে। হ্যাঁ, এরকম আসে। এছাড়া আমাদের আরেকটা কোয়েশ্চেন টাইপ যদি আমরা খেয়াল করি, এখানে হোয়াট এলস কি এসছে এখানে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে এই অ্যাজ ইউজুয়াল ট্রু ফলস নট গিভেন আছে এখানে। ট্রু ফলস নট গিভেন আছে। এখন আমাদের মানে ব্যাপারটা হচ্ছে এখানে কুইক থিঙ্কিং এর একটা ব্যাপার আছে, যে আপনি দ্রুত চিন্তা করতে পারছেন কিনা, আপনি দ্রুত থিঙ্কিং করতে পারছেন কিনা, তার উপর অনেক কিছু ম্যাটার করে এখানে। অনেক সময় খুব বেশি টাইম দিলে আপনি আনসার করতে পারবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইউ ক্যান আনসার ইফ ইউ স্পেন্ড টু মাচ টাইম। অনেক সময় দিলে আনসার আনসার করা যাবে। অনেক সময় দিলে আনসার করা যাবে, বাট কুইকলি সিদ্ধান্ত নিতে পারাটা এখানে ম্যাটার করে। সো যেটা বলছিলাম, এটা একটা রিসেন্ট কোয়েশ্চেন যেটা পরীক্ষা হলে এসছে। বাংলাদেশে না বাইরে এসছে, তো বাংলাদেশে আসতে পারে এটা। হুম। বাংলাদেশে আসতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ফার্স্ট 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলো সলভ করবো আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করে দেন আমরা ট্রু ফলস নট গুলো দেখে নিব। আজকে দেখবো আমরা যে লোকজন যে টেকনিক গুলোর কথা বলে, মানে যেগুলো খুব পপুলার টেকনিক, এটা পরীক্ষার হলে কাজে লাগছে কিনা দেখবো আমরা। ঠিক আছে? একটু ফেসবুকে যে টেকনিক গুলোর কথা বলা আছে এক্সাম হলে কাজে লাগলো কিনা। আজকে তো এক্সাম হলে আমরা কোয়েশ্চেন নিয়ে আসলাম, এটা পরীক্ষা হলে কোয়েশ্চেন নিয়ে আসলাম, দেখি এটা অ্যাপ্লাই মানে ওগুলো টিকা কিনা, ম্যাচ করে কিনা। ওকে, গ্রেট গ্রেট। তাহলে ট্রু ফলস নট গিভেন আমরা সেকেন্ড হাফে দেখবো। আগে দ্রুত আমরা 6টা কোয়েশ্চেন দেখে আসি। এই 6টা প্রশ্ন সলভ করে আসি দ্রুত, তারপরে আমরা অন্য আলোচনা করি। তো এখানে বললো কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফর ইচ আনসার। আপনারা জানেন এগুলো সিকোয়েন্স মেনটেন করে। আর আমরা এখানে টু কোয়েশ্চেন মেথড অ্যাপ্লাই করে থাকি ইউজুয়ালি। সো 2টা কোয়েশ্চেন পড়বো, পরে আমরা সলভ করা শুরু করবো। আর আপনাদের আমাদের একটা মেথড আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কেট, 3C মেথড। এই 3C মেথড অ্যাপ্লাই করে আনসার করা ট্রাই করবো। আরেকটা কথা হচ্ছে যে ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনাকে জানতে হবে, নেসেসারি দিস ইজ নট নেসেসারি। এটা একটা কমন মিসকনসেপশন। ওকে, লেটস সি। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেখি কি বললো, যে লেটস চেক আমরা কোয়েশ্চেন 1 and 2 চেক করে আসি। এখানে আমাকে বললো যে আর্লিয়েস্ট নোন ডলস, হ্যাঁ এরকম, রিপ্রেজেন্টেড রিলিজিয়াস ফিগার্স, ইউজ এস টয়, টয় হিসেবে ইউজ করা হতো।
দেন আমাকে বললো ইজিপ্ট 2000 বিসি। এটা আমাকে খুব হেল্প করবে। ইজিপ্টের কথা বলা হচ্ছে 2000 বিসির কথা, বিফোর ক্রাইস্ট। এটাতে আমরা কানেক্ট করব, এই কথাটা কোথায় আছে কানেক্ট করব আমরা। এরপরে বললো বডিজ ওয়ার মেড অফ, বডিগুলো বানানো হয়েছিল কি দিয়ে। এটা বডি যে বানানো হলো, কিসের বডি এটা? ওই যে ডলস, পুতুল নিয়ে আলোচনা হচ্ছে, পুতুলের বডিগুলো কি দিয়ে বানানো হতো। প্রিপোজিশন আছে, সো ইয়েস এখানে নাউন হবে, এটা বুঝতে পারছি আমরা। আর এটাও খেয়াল করেন ওয়ান ওয়ার্ড অনলি। খেয়াল করেন যে এখানে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবে না, এখানে আপনাকে অনলি ওয়ান ওয়ার্ড ইউজ করতে হবে। সো ইয়েস, এটা আমাদের কাছে ক্লিয়ার এখানে। তাহলে লেটস সি, তাহলে আমরা ইজিপ্ট বের করি, 2000 বিসি বের করি, এন্ড দেন দেখবো এগুলা পুতুলগুলা কি দিয়ে বানানো হতো, বডিগুলা কি দিয়ে বানানো হতো। এক, আমার একটা নাউন লাগবে, এন্ড দেন সামথিং ওয়াজ ইউজড ফর দ্য হেয়ার, মানে চুল বানানোর জন্য, হেয়ারের জন্য কি ইউজ করা হতো। আবার এখানে খেয়াল করেন, এখানে একটা ওয়ার্ড আছে ওয়াজ, ওয়াজ ইউজড। এটা দেখে আমরা বুঝতেছি আমার এখানে নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, বলেন তো। ইজ ইট সিঙ্গুলার? এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? হোয়াট ডু থিংক? সামথিং ওয়াজ ইউজ, তো বুঝতে পারতেছেন এখানে এটা হবে আহ, এটা হবে সিঙ্গুলার, রাইট? এটা হবে সিঙ্গুলার, আপনি এটা অটোমেটিকলি বুঝতেছেন, ইট শুড বি সিঙ্গুলার। আমরা এখানে কানেক্ট করবো যে ওয়ার্ডটা দিয়ে, সেটা হচ্ছে হেয়ার দিয়ে। এই হেয়ার ওয়ার্ডটা দিয়ে কানেক্ট করবো। হেয়ার ওয়ার্ডটা, যে হেয়ার কি মানে কি ইউজ করা হতো হেয়ারের জন্য, চুলের জন্য কি ইউজ করা হতো। ফাইন, তাহলে দুইটা কোশ্চেন সলভ করে আসি। দুইটা সলভ করতে টাইম লাগবে না, একেবারে টাইম লাগবে না। আজ পরীক্ষাতে আপনার 1 মিনিটে আনসার করে ফেলতে পারবেন দুইটা, মানে যারা একটু ভালো পারে আর কি। 1 মিনিট লাগবে দুইটা আনসার করতে, বড় জোর। এর বেশি টাইম এখানে লাগার কথা না। তো চলে আসি মেসেজে, চলে যাই আমরা। তো এটা ছিল ডলস থ্রু এজেস, ডলস থ্রু এজেস। তো আমরা কোশ্চেন বরাবর এখন আমরা স্কিম থ্রু করব, মিনিং আমরা কুইকলি রিডিং করব, রাইট? আমরা কুইক মিনিং আমরা দ্রুত রিডিং করব, দ্রুত পড়ে যাবো, স্কিম থ্রু। আর যেহেতু ইজিপ্ট আছে, আমরা চাইলে স্ক্যানও করতে পারি। যেহেতু প্রপার নাউন দেওয়া আছে, আমরা স্ক্যানও করতে পারি। প্রপার নাউন থাকলে আপনি স্ক্যান করতে পারেন, স্ক্যান থ্রু। চোখ বলে আগে লোকেশনটা আইডেন্টিফাই করে, আইডেন্টিফাই দ্য লোকেশন, স্ক্যান থ্রু। ওকে, এখানে গেম আপনার বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য গেম। আপনার গেমটা বুঝতে হবে এখানে, যে আসলে ঘটনা কি ঘটছে এখানে, হোয়াটস গোয়িং অন। যেমন এখানে আমাদের বললো, খেয়াল করেন, এখানে বলছে যে হোয়াট ইজ টুডে সিম্পল চিলড্রেন্স টয় হ্যাজ এ সারপ্রাইজিং রিচ হিস্ট্রি। ওকে, ভালো কথা, এটা খুব সমৃদ্ধ ইতিহাস আছে। Dolls have been a part of humankind for thousands of years, often depicting religious figures used as playthings. Early dolls were probably made of primitive materials such as clay, fur, or wood. এখানে কিছু নাই, so don't waste your time. কি করা যাবে না ভাই? Don't waste your time. আজ পরীক্ষা রিডিং এ, time is your enemy. Time is your enemy. আপনার enemy কে? Who is your enemy? বা what is your enemy? আপনার enemy কে বলেন তো? What is your enemy? What is your enemy? আপনার enemy কি? আপনার শত্রু কে? শত্রু তুমি, বন্ধু তুমি, আপনার enemy কে? সো টাইম ইজ ইউর এনিমি। সময় হচ্ছে আপনার, সময় হলো আপনার জন্য শত্রু। টাইম ইজ ইউর এনিমি, খেয়াল করেন। এখন দেখেন এটা এরকম, এখানে যখন চলে আসলাম আমরা, তাহলে এখানে তো যে ইজিপ্ট বলা নেই, ইজিপ্টের কথা, আমরা এখানে মুভ করি, লেটস মুভ। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইজিপ্টের এই যে বিসির কথা বলা হচ্ছে। আপনারা কেউ আনসার দিবেন না, হ্যাঁ, ডোন্ট গিভ মি আনসার। আমি আমি কিছু কোয়েশ্চেন করব, আপনারা কোয়েশ্চেনে আনসার দিবেন, কিন্তু কিন্তু আমার কথার উত্তর দিবেন, আপনারা আনসার দিবেন না। কারণ এখানে আমরা, আপনারা জানেন আমাদের 3C মেথড যেটা আছে, আমরা সেই মেথডটা অ্যাপ্লাই করতে চাই। উই ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য মেথড। ওকে, আপনি আনসার দিবেন না, আগে কথা বুঝেন তারপর আনসার করেন। ওকে, অটোমেটিক আনসার দেওয়া দরকার নেই, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখন দেখেন ইজিপ্ট, এখানে 2020 কথা বলা হয়েছে। কোশ্চেনটা দেখেন, বডিজ ওয়ার মেড অফ, বডিগুলা বানানো হয়েছিল, মেড অফ, কথার প্লুরাল করা আছে এখানে, হ্যাঁ, সরি, কথাটা এখানে প্যাসিভ করা আছে। আমারে বলেন তো এই লাইনে, ডলস কনস্ট্রাক্টেড অফ ফ্ল্যাট পিসেস অফ উড পেইন্টেড উইথ ভেরিয়াস ডিজাইনস, এখানে মেড কথাটা পরিবর্তে কোন ওয়ার্ড ইউজ করা হয়েছে সেটা বলেন। মেড কথাটা পরিবর্তে কোন ওয়ার্ড ইউজ করা হয়েছে, ওয়ার্ড কানেক্ট করেন। মেডের পরিবর্তে কোন ওয়ার্ড ইউজ করা হয়েছে সেই ওয়ার্ডটা আমারে বলেন। মানে আমরা আমরা আনসার করব, মানে অটোমেটিকলি আপনারা জানেন আমাদের কানেক্টিং মেথড আছে, ক্রসিং মেথড আছে,
হ্যাঁ, ক্রসিং কাটিং মেথড আছে। সো ওই মেথড অ্যাপ্লাই করে ইউ ক্যান ইজিলি আনসার, এর কোনো সমস্যা না। কিন্তু আগে রিডিং এর আপনারা প্র্যাকটিস করেন, যে মেড কথাটা কি বলা হয়েছে, প্র্যাকটিসটা করেন। প্র্যাকটিস রিডিং, হ্যাঁ, রিডিং প্র্যাকটিস করেন। আর যেহেতু এটা রিসেন্ট এক্সাম কোয়েশ্চেন, এটা আপনার পরীক্ষা হলে কমন পড়তে পারে। এক্সাম হলে যে দেখলেন এটা, যে দেখলেন এটা চলে আসছে, সে ব্যাপারটা খুব মজা হবে, তাই না? দ্য বডিজ ওয়ার মেড অফ, এখানে বলা হচ্ছে কনস্ট্রাক্টেড। কনস্ট্রাক্টেড, গুড জব। কনস্ট্রাক্টেড বানানো হয়েছিল, কনস্ট্রাক্টেড। তাহলে এখন বানানো হয়েছিল তো বলা হলো এখানে, ঠিক আছে, পেয়ে গেছি আমরা। তাহলে কি দিয়ে বানানো হয়েছিল, তাই না? কি, এটা হচ্ছে প্রশ্ন, কি দিয়ে বানানো হয়েছিল। ওকে ফাইন, মেড অফ হোয়াট। তো এখানে আনসার আমরা পেয়ে গেছি অলরেডি, আসলে উই হ্যাভ গট দি আনসার, আনসার পেয়ে গেছি আমরা। The bodies were with dolls constructed of flat pieces of wood. কিসের পিস? সোজা পিস, ফ্ল্যাট চ্যাপ্টা, কাঠ দিয়ে, কাঠের পিস দিয়ে বানানো হয়েছিল। পেন্টেড উইথ ভেরিয়াস ডিজাইন, বিভিন্ন ডিজাইন দিয়ে পেন্ট করা হয়েছিল, বিভিন্ন রকম ডিজাইন দিয়ে কালার করা হয়েছিল। তাহলে এখন বলেন আমারে, মেড অফ কথাটা খুঁজে পাইলাম, বডি মানে পুতুলের কথা, বডির কথা বলা হয়েছে, কানেক্ট করলাম। তাহলে কি দিয়ে বানানো হলো, ম্যাটেরিয়ালটার নাম কি? ম্যাটেরিয়ালটার নাম হলো, বলেন, ওটিতে নেম অফ দ্য ম্যাটেরিয়াল, প্রিপোজিশনের পরে এখানে নাউনটা দেওয়া আছে। দ্য নেম অফ দ্য ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হলো? ম্যাটেরিয়াল হলো উড, রাইট? সো অ্যান্সারটা খুব ইজি ছিল, ম্যাটেরিয়ালটা হচ্ছে উড। দ্য অ্যান্সার ইজ ভেরি ইজি, আনসার হচ্ছে ইজি, আনসার হলো উড। ওকে, আমরা আনসার পাইলাম, রাইট। এখন সবসময় মনে রাখবেন যে আপনি এখানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যে ঠিক আছে, যে আমরা কানেক্ট করতে পারছি কিনা। আর কেউ আনসার দিবেন না, আমার কথাটা বুঝবেন, হ্যাঁ, এরকম। এখন আমার পরে প্রশ্ন বলা হলো যে সামথিং ওয়াজ ইউজড ফর দ্য হেয়ার, হেয়ারের জন্য ইউজ করা হতো, হেয়ারের জন্য ইউজ করা হতো। এখন হেয়ার কথাটা কানেক্ট করি আমরা, এখানে ডিরেক্ট বলা আছে অ্যান্ড উইথ হেয়ার, হেয়ার চুলের কথা বলা আছে। আচ্ছা, এখন আমরা পুরো লাইনটা পড়ি। হেয়ার মেড অফ ক্লে, মাটির তৈরি হেয়ার, ক্লে, কাদা মাটির তৈরি, মাটির তৈরি হেয়ার, হ্যাভ অফেন বিন ফাউন্ড, এগুলো পাওয়া গিয়েছে ইন ইজিপশিয়ান গ্রেভস, ইজিপশিয়ান কবরগুলাতে পাওয়া গেছে, ডেটিং ব্যাক টু 2000 বিসি, যে কবরগুলো 2000 বিসিতে করা হয়েছিল। এখন আমার একটা বলেন, এখানে এই কোশ্চেনটাতে আপনাদের, আপনি যদি লোকেশন পাওয়া গেছেন, এবার এটা আমরা একটা গেম খেলি, লেট আস প্লে গেম হিয়ার। গেমটা হলো যে 2000 বিসি প্রশ্নে বলা আছে, তাই না? ইজিপ্টের কথা প্রশ্নে বলা আছে, হেয়ার কথাটা প্রশ্নে বলা আছে। তো এখানে একটা শুধুমাত্র একটা সিঙ্গুলার নাউন আছে, সেটা কোনটা বলেন তো? দ্যার ইজ অনলি ওয়ান সিঙ্গুলার নাউন এখানে, সেটা কোনটা? এই ওয়ার্ডটা, ওই সিঙ্গুলার নাউনটা বাই করেন এখানে, যে মেড অফ ক্লে, হ্যাভ বিন ফাউন্ড ইন গ্রেভস। এখানে মূলত দুইটা নাউন আছে, একটা হচ্ছে ক্লে মানে এই যে মাটি, গ্রেভস কবর। আমাদের একটা ফর্মুলা আছে, আপনারা জানেন যে আপনি যখন একটা ওয়ার্ড ইউজ করবেন, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, ইট হ্যাজ টু বি গ্রামাটিক্যালি অ্যাকুরেট, এটা গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে। দ্য ওয়ার্ড হ্যাজ টু বি গ্রামাটিক্যালি অ্যাকুরেট। এখন ধরেন আমি কিচ্ছু বোঝেন না, ইউ হ্যাভ আন্ডারস্টুড নাথিং, আপনি গ্রেভস ওয়ার্ডটা বসাই দিচ্ছেন, আন্দাজে বসাইলেন আর কি। ইমাজিন করেন আপনি ওয়ার্ডটা আন্দাজে বসাইছেন, গ্রেভস। তা আন্দাজে বসাইলে এটা কি গ্রামাটিক্যালি ম্যাচ করে? বলেন, ডাজ ইট ম্যাচ গ্রামাটিক্যালি? গ্রেভস কথাটা প্লুরাল, আমাকে বলেন, এটা কি গ্রামাটিক্যালি ম্যাচ করে? হ্যাঁ বা না বলেন, ইয়েস অর নো বলেন। ডাজ ইট ম্যাচ গ্রামাটিক্যালি যদি আপনি গ্রেভস ওয়ার্ডটা বসান? এটা কি গ্রামাটিক্যালি ম্যাচ করে? দি আনসার ইজ নো, ইট ডাজন্ট ম্যাচ গ্রামাটিক্যালি, এটা গ্রামাটিক্যালি ম্যাচ করে না। সো যেটা গ্রামাটিক্যালি মিলতেছে না, দিস ওয়ার্ড ক্যান নট বি দি আনসার। ইফ এনি ওয়ার্ড ডাজ নট ম্যাচ গ্রামাটিক্যালি, দ্যাট ওয়ার্ড ক্যান নেভার বি দি আনসার। তাহলে এটা অটোমেটিক, এটা বাদ হয়ে গেছে। তার মানে এই পুরো লাইনটাতে শুধু একটা ওয়ার্ডই আছে যেটা উত্তর হতে পারে, সেই ওয়ার্ডটা কোনটা বলেন? There is only one word in this entire sentence that can be a candidate for the right answer. একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ক্লে, হেয়ার মেড অফ ক্লে, হেয়ার মেড অফ ক্লে, তাই না? হেয়ার মেড অফ ক্লে, সো আনসার ইজ ক্লে, উত্তর পেয়ে গেছি আমরা।
এখন দেখেন গ্যাস, এটা তো আসলে ভালো রাইটারদের জন্য এটা 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 আসলে 1 মিনিটের ব্যাপার। ইট ইজ এ ম্যাটার অফ 1 মিনিট, তাই না? ক্লে ওয়াজ ইউজড ফর দ্য হেয়ার। হ্যাঁ, হেয়ারের জন্য ক্লে ইউজ করা হতো। ক্লে ওয়াজ ইউজ ফর দ্য, মাটি, কাদা মাটি, এগুলোতে এই উপাদান দিয়ে চুল বানানো হতো আর কি, এরকম। আমরা আমাদের নেক্সট দুইটা কোয়েশ্চেন 3 and 4 নিয়ে আমরা মুভ করছি এখন। কোয়েশ্চেন 3 and 4 নিয়ে মুভ করছি। বলা হচ্ছে এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। গ্রিস এন্ড রোমের কথা বলা হচ্ছে এখানে। এটা সহজ হবে আমাদের জন্য, এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। তো ডলস ওয়ার গিভেন, ডলস গুলাকে দেওয়া হতো, পুতুলকে দেওয়া হতো টু, কিসের প্রতি বা কোথায় দেওয়া হতো? বাই ওল্ডার গার্লস, বয়স্ক মানে বয়সী মেয়েরা, হ্যাঁ বেশি বয়সী মেয়েরা পুতুলকে দিত কোথায়, কার কাছে, কার নিকটে দিত? কথাটা প্যাসিভ করে বলা আছে এখানে, তা আমরা এটাকে প্যাসিভ হয়তো অ্যাক্টিভ করে থাকতে পারে। আর এখানে বলা হচ্ছে 60 BC, তাই না? 600 BC, সরি। এরপরে বলো রিয়েলিস্টিক আইডলস এট সেপারেট ক্লোথস। এটা একটা সহজ প্রশ্ন, 4 নম্বরটা একটা সহজ প্রশ্ন। তাহলে এটা, এই কোশ্চেনও ইজি, কারণ এখানে এনশিয়েন্ট গ্রিসের কথা বলা হচ্ছে, রোমের কথা বলা হচ্ছে। আমরা কানেক্ট করবো যে ওল্ডার গাছ, এগুলো যে কানেক্ট করবো, দলগুলোকে দেওয়া হয়তো কাদের কাছে দেওয়া হয়তো, এরকম এগুলো দেখবো আমরা। চলেন আমরা এটাকে ফোকাস করে আনসার বের করে ফেলি। এটা এগেন ওয়ান্স এগেন এটাও কিন্তু খুব ইজি একটা প্রশ্ন, যারা মোটামুটি ভালো পারে তাদের জন্য এটা ইট ইজ দ্য ম্যাটার অফ 1 or 2 মিনিটস, 1-2 মিনিটের ব্যাপার। তো যেখানে আমরা লাস্ট আনসার পাইলাম, পরীক্ষা হলে আপনি মার্ক করে রাখেন এগুলোকে। এক্সাম হলে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা কি, যে সেন্টেন্সে আপনি আনসারটা পেয়েছেন, এক্সাম হলে আপনি ওইটাকে কি করে রাখবেন, এরকম আন্ডারলাইন করে রাখছেন। ওকে, এখান থেকে আপনি আনসার পেয়েছেন, সো আন্ডারলাইন দিস পার্টিকুলার সেন্টেন্স। পরীক্ষা হলে এটাকে আন্ডারলাইন করে রাখবেন। ওকে, আন্ডারলাইন করে রাখলাম আমরা। এরপরে আমরা দেখবো যে এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোমের কথা কোথাও বলা হয়েছে কিনা। দেখি এরপরে লেখা হচ্ছে the Egyptian tombs of wealthy families have included pottery dolls being placed in this grave list blah blah blah, এখানে কিছু নাই। দেখেন এইসব জায়গায় এইসব বাক্য যেহেতু আমাদের কোনো লোকেশন নাই, কোনো কানেকশন নাই, সো ডো নট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বিকজ টাইম ইজ ইউর বিগেস্ট এনিমি ইন আস এক্সাম। দ্য টাইম ইজ ইউর বিগেস্ট এনিমি, আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার টাইম। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ম্যানেজিং আওয়ার টাইম। কোশ্চেনে ছিল গ্রিস এন্ড রোমের কথা। চলেন দেখি এরপরে কি বলা হলো। গার্লস ফ্রম এনশিয়েন্ট গ্রিস এন্ড রোম, এই যে পাইলাম, গার্লসদের কথা পেয়ে গেলাম। গ্রিস এন্ড রোমের কথা বলা হচ্ছে, এবার আমাদের আনসার বের হয়ে যাবে একদম খুব ইজিলি। আপনারা কেউ আনসার দিবেন না, আমার কোয়েশ্চেন আনসার দিবেন, মানে প্রশ্নের আনসার দিবেন না, আমি যা বলি সেটা আনসার করেন আগে। রাইট, তো প্রশ্নে বলা ছিল ওল্ডার গার্লস। ওকে, এখানে বলা হলো গার্লস। খেয়াল করেন, আমি একটা কোয়েশ্চেন করবো, সেটা উত্তর আপনারা দিবেন। ওকে, এখানে বললো গার্লস ফ্রম এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম অফার দেয়ার উডেন ডলস, তারা তাদের পুতুলগুলোকে অফার করতো টু গডেসেস, দেবীদের কাছে, আফটার দে ওয়ার টু গ্রোন আপ, তারা বেশি বড় হয়ে যাওয়ার পরে, টু প্লে উইথ ডলস। আপনারা আমাকে যে প্রশ্নের আনসার দিবেন সেটা হচ্ছে, প্রশ্নে বলা হলো ওল্ডার, ওল্ডার, খেয়াল করেন, মানে বয়স্ক বেশি বয়সী মেয়েদের কথা বলা হচ্ছে। ওল্ডার কথাটার একটা রেফারেন্স, আমার কানেকশন আছে একটা, এই কথাটা কানেকশন আছে, বের করেন তো। ওল্ডার কথাটা কানেকশন কোন ওয়ার্ড দিয়ে আমার সেন্টেন্সে বলা হয়েছে, প্লিজ ফাইন্ড আউট দ্যাট ওয়ার্ড। এটা রিডিং টেস্ট হচ্ছে আপনাদের, মনে রাখবেন, এটা রিডিং পরীক্ষা। এই ক্লাস করছে না, এটার এখানে পরীক্ষা হইতেছে আপনাদের। তো ওল্ডার কথাটার একটা একটা ওয়ার্ড ইউজ করেছে আমার প্যাসেজে, ওল্ডার ওয়ার্ডটাকে মিন করে। কোন ওয়ার্ডটা মিন করতেছে? ওল্ডার গার্লস বলা ছিল না, ওল্ডার গার্লস, এই বয়সী গার্লস। সো হোয়াট ইজ ইট, ওয়ার ক্যান ইউ ফাইন্ড ইট আউট, ওয়ার ক্যান ইউ ফাইন্ড ইট আউট? সো এটা আছে এখানে, এখানে বলা হচ্ছে গ্রোন আপ। এই যে গ্রোন আপ, যখন তারা বড় হয়ে গেছে, when they were too grown up, এই যে গ্রোন আপ, বাচ্চারা মেয়েরা যখন বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে মানে they became older, when they were older, they were too grown up, মেয়েরা বড় হয়ে গেছে, মানে they were too grown up। আমার কথাটা আপনারা বুঝবেন, এটা কানেক্ট করেন, এটা রিডিং টেস্ট। এগুলো পারলে আনসার অটোমেটিকলি হবে, আনসার উইল বি অটোমেটিক, আপনি অটোমেটিকলি আনসার করতে পারবেন, আপনার টেনশনের দরকার নেই।
আর আর আমাদের কানেকশন মেথডের ডস তো এখানে বলাই আছে, ডস বলা আছে, ডস বলা আছে। এবার দেখেন আবার একটা মজার একটা জিনিস, তার পুতুলগুলাকে কার কাছে নিবেদন করতো, কাকে দিত? এবার উত্তর করে ফেলি আমরা। হ্যাঁ, এখানে বলা ছিল ওয়ার গিভেন, দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস। এখানে বলা হচ্ছে অফার্ড, অ্যাক্টিভ ভয়েস। ওয়ার গিভেন মানে অফার, গার্ল সবাই এখানে তার মানে এই পার্টিকুলার সেন্টেন্সে শুধু একটা ওয়ার্ড আছে উত্তর হতে পারে, দ্যাট ইজ অনলি ওয়ান ওয়ার্ড দ্যাট ক্যান বি আনসার। ওয়ার্ডটা বাইর করেন। আমরা যদি কানেক্ট আমাদের মেথড অ্যাপ্লাই করলে এখানে একটা মাত্র ওয়ার্ড থাকবে যেটা উত্তর হতে পারে। পুতুলগুলাকে দেওয়া হতো কাদের কাছে, কাদের কাদের কাছে নিবেদন করা হতো? সো এখানে ইয়েস, তার মানে এখানে একটু আমার কানেক্টিভ মেথড অ্যাপ্লাই করি। লেটস টক অ্যাবাউট দিস। যেমন গার্লস প্রশ্নে লেখা আছে ফ্রম এনশিয়েন্ট গ্রিস এন্ড রোম, অফার্ড মানে দেওয়া হয়েছিল, পুতুলের কথা বলা হচ্ছে, দিয়ে মানে মেয়েরা, গ্রোন আপ। অর্থাৎ এখানে দ্যার ইজ অনলি ওয়ান ওয়ার্ড দ্যাট ক্যান বি আনসার। একটা মাত্র ওয়ার্ড আছে যেটা আনসার হতে পারে। দ্য ওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড ইজ গডেসেস, গডেসেস। যেভাবে লেখা আছে পরীক্ষা হলে আপনি যেটা করবেন, যেভাবে লেখা থাকবে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা আপনি পিক আপ করবেন। ইউ শুড পিক আপ দ্যাট এক্সাক্ট ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে। আপনি কোনো যোগ বিয়োগ করবেন না, মানে কোনো কোনো কিছু অ্যাড করবেন না, কোনো কিছু সাবট্রাকশন করবেন না। ওকে, গ্রেট, অসম। তার উত্তর পেয়ে গেলাম আমরা। বাকি বাকি এখন অন্য কোনো ওয়ার্ড কিন্তু আনসার হতে পারে না। নো আদার ওয়ার্ড ক্যান বি আনসার, নো আদার ওয়ার্ড ক্যান বি আনসার হিয়ার। ওকে, গুড। সো গড dolls were given to goddesses, হ্যাঁ, by older girls. চলে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। এখানে আগে বলা হচ্ছে 600, এখানে বলা হচ্ছে যে 600 বিসি। বিসি মানে আপনারা জানেন, বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টের জন্মের 600 বছর আগে, বিফোর ক্রাইস্ট। ওকে, এখানে বললো দেখেন রিয়েলিস্টিক ডলস হ্যাড সেপারেট ক্লথস, ক্লোথ ছিল, পোশাক ছিল। হ্যাঁ, রিয়েলিস্টিক ক্লথ গুলা মানে দেখতে বাস্তবের মতো এরকম, এই পুতুলগুলার ছিল আলাদা পোশাক ছিল, এবং আলাদা একটা জিনিস ছিল, দুইটা জিনিস ছিল, খেয়াল করেন, আলাদা পোশাক ছিল, that could be put in that could be put in different look positions. এখন দেখেন গাইস, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। এখন আপনি এখানে আমাদের কানেকশন মেথড অ্যাপ্লাই যদি করি, আমরা দেখবো যে আলাদা ক্লথ ছিল, পোশাক ছিল, এটা কোথায় লেখা আছে, এবং সিমিলার অন্য একটা জিনিস ছিল, আলাদা আলাদা ক্লথ ছিল, ক্লদিং কথাটা আপনি এটা কানেক্ট করবেন, তারপর বাকি আনসারগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। পুতুলগুলার আলাদা করে পোশাক ছিল এবং অন্য একটা জিনিস ছিল, দ্যাট কুড বি পুট ইন ডিফারেন্ট পজিশন, যেটা কি ভিন্ন পজিশনে রাখা যেত। লেটস সি। ওকে, যেখানে আনসারটা পাইলাম আমরা, তারপর থেকে আমরা একটু স্টাডি করি। লেট আস স্টাডি যে এরকম পোশাকের কথা বলা আছে কিনা কোথাও। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে দেখেন যে মোস্ট এনশিয়েন্ট ডলস দেয়ার ওয়ার ফাউন্ড ইন টুমস, যে ভিন্ন কবরের মধ্যে যে যে পুতুলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল ভেরি সিম্পল ক্রিয়েশনস, often made from such materials as clay, rags, wood and bone. পোশাকের কথা বলা বলা হচ্ছে না এখানে। Some of the more unique dolls were made of ivory or wax. কিছু বলতেছেন এখানে। The main goal was to make the doll as lifelike as possible. ডলগুলোকে জীবন্ত বানানো বানানো এটা ছিল উদ্দেশ্য। তারপরে এখন দেখেন আমরা এখানে পাচ্ছি না আমরা। আমি পরের লাইনটা পড়ি, আপনারা কেউ আনসার দিবেন না, আমার কোয়েশ্চেন যেটা আমি যেটা প্রশ্ন করব ওই কথার আনসার করবেন। ওকে, আপনাদের রিডিং এখানে একটা আমরা এক্সারসাইজ করছি, রিডিং এক্সারসাইজ করছি এখানে ক্লাসে। Their idea led to the creation of dolls with movable limbs and removable garments dating back to 600 BC. এখন আমাদের বলেন, খুবই সিম্পল প্রশ্ন আপনাদের জন্য, একটা সিম্পল একটা কোয়েশ্চেন করে আপনাদের জন্য, ভেরি সিম্পল কোয়েশ্চেন। প্রশ্নে বলা ছিল ক্লোথস, এই ক্লোথ কথাটার এখানে প্যাসেজে কি লেখা আছে আইডেন্টিফাই করেন। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড এন্ড কানেক্ট দ্য ওয়ার্ড। বলেন, প্রশ্নে বলা আছে ক্লোথ, প্যাসেজে কি লেখা আছে, এটা সিনোনিম কি লেখা আছে, প্যারাফ্রেজ কি লেখা আছে?
অ্যাবসলিউটলি কারেক্ট, অসম। তো এখানে বলা আছে ক্লোথ, বলা আছে ক্লোথ, এখানে বলা আছে রিমুভেবল গার্মেন্টস। গার্মেন্টস মানে ক্লোথস। আমরা লিসেনিং এর টেকনিক শিখছিলাম, আপনাদের মনে আছে না, যে রিভার্সিং টেকনিক। ইউ মাইট রিকল দ্যাট উই স্টাডিড এ টেকনিক কল রিভার্সিং। এখানে সিমিলার টেকনিক অ্যাপ্লাই করছে, যে প্রশ্নে গ্যাপের আগে যে কথাটা বলা আছে, হ্যাঁ, প্যাসেজে মানে আনসারের পরে কথাটা বলছে এখানে, রাইট? এখানে বললো যে সেপারেট ক্লোথের জায়গায় বললো রিমুভেবল গার্মেন্টস। গুড, গার্মেন্টস। ডলস কথা প্রশ্নে বলা আছে, তাহলে এখানে আরেকটা বস্তু পাইলাম এখানে। তাহলে আমরা আরেকটা বস্তু পাইলাম যে সেকেন্ড মানে গার্মেন্টস এর পাশাপাশি আর সেকেন্ড বস্তুটার নাম কি বলেন তো? সেকেন্ড বস্তুটার নাম কি এখানে? সেকেন্ড বস্তু কি নাম লেখা আছে? লিমস, মুভেবল লিমস মানে এরকম মুভ করা যায়। মুভেবল লিমস, লিম্ব মানে হাত পা, এরকম অঙ্গ প্রত্যঙ্গ, লিমস, রাইট? লিমস, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এগুলোকে আমরা বলি এরকম। নাইস, অসম। তাহলে আমরা উই হ্যাভ গট দ্য আনসার, আমরা আনসার পেয়ে গেছি এখানে। খুব ইজি ছিল ব্যাপারটা, ইট ইজ ভেরি ইজি। তার মানে এই যে আমরা যে গার্মেন্টস কথাটা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম, উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য ওয়ার্ড গার্মেন্টস। আর আমাদের ক্রসিং মেথড অ্যাপ্লাই করলে, আমাদের কাটিং ক্রসিং মেথড যদি অ্যাপ্লাই করি, 600 বিসি বলা আছে এরকম, তার মানে এখানে একটা মাত্র ওয়ার্ড আছে যেটা আনসার হতে পারে। There's only one word that can be answered. The answer is the word is limbs. Limbs, তাই না? The word হচ্ছে limbs. Nice, awesome. উত্তর হয়ে গেল এখানে। এটা আমি কোশ্চেনটা নিয়ে আসছিলাম, সো উই হ্যাভ গট দ্য আনসার, আনসার পেয়ে গেছি আমরা। চলে নেক্সট দুইটা কোশ্চেন সলভ করে আসি। এগেন আমরা কয়েক সেকেন্ড কিছুক্ষণের মধ্যে আনসার করে ফেলবো। 17 and 18 সেঞ্চুরি, 17 এবং 1800 শতক, 1700 এবং 1800 শতক। তো ওই এখানে টাইমের কথা বলা হয়েছে। এটা সহজে আপনি আপনি এটাতে কানেক্ট করতে পারবেন। ইউ ক্যান কানেক্ট ইজিলি, প্যাসেজে কানেক্ট করে দিতে পারবেন। ডস মেড অফ, এখানে পুতুলগুলো বানানো হতো কি দিয়ে? মোল্ডস মেড অফ, মোল্ড মানে সাচ, সাচ বানাইতো কি দিয়ে? সাচ। এখন দেখি দুইটা কি দিয়ে বানানো হইতো। ডলস কি দিয়ে বানাতো, মোল্ডস কি দিয়ে বানানো হইতো। এগেন এটা এটা 1 মিনিটের ব্যাপার বা 2 মিনিটের ব্যাপার আনসার বের করা। শুধু আপনি কানেক্ট করবেন আর আনসার ফাইন্ড আউট করবেন। আজকে আমার সেকেন্ড হাফে দেখবো ট্রু ওয়াজ নট গিভেন। রিয়েল এক্সামে ট্রু ওয়াজ নট গিভেন কি আসলো এটা আমরা দেখবো আজকে। ওকে, চলো এটা সলভ করে আমরা রিয়েলিস্টিক মানে পরীক্ষাতে রিয়েল এক্সামে ট্রু ওয়াজ নট গিভেন কি এসছিল এটা আমরা চেক করব। দেখবো যে আমাদের টেকনিকগুলো কাজে লাগে কিনা, মানে যেসব টেকনিক প্রচলিত আছে। নাইস। আমাদের দেখতে পাই 1700 1800 শতক কোথায় আছে। আমরা একটু যদি এখানে দ্রুত পড়ি, একটু আমরা খেয়াল করেন। Following the era of the ancient dolls, Europe became a major hub for doll production. These dolls were primarily made of wood, fewer than blah blah blah. এখানে 1700 1800 শতকের কথা বলা হয় না এখানে। তারপরে দেখি এর কি বলা হচ্ছে। Composition is a collective term for mixtures that pulp wood, paper, blah blah blah. এখানে কোনো 1700 1800 শতকের কথা বলা হচ্ছে না, নাথিং, তাই না? এরপরে আমাদের বলা হলো in addition to wooden dolls, wax dolls grew in popularity in 17 and 18th century. ওয়াও, আমরা লোকেশন পেলাম এখানে, তাই না? we have got the লোকেশন পেয়ে গেলাম এখানে। এখন দেখেন গাইস, তো আমরা যেহেতু লোকেশন পেয়ে গেছি 1700 1800 শতক পেয়ে গেলাম না আমরা। এবার চলো লেটস ডু ওয়ান থিং। সো প্রশ্ন হলো যে কি দিয়ে বানানো হতো ওই সময়? ওই সময় ডল বানানো হতো কি দিয়ে? এখানে বলা হচ্ছে দেখেন যে ইন এডিশন টু উডেন ডলস, উডেন ডলের পাশাপাশি, কাঠের তৈরি ডলের পাশাপাশি ওয়েক্স ডল, ওয়েক্স ওয়েক্স মানে মোম, হ্যাঁ, মোমের তৈরি পুতুল, গ্রু ইন পপুলারিটি, গ্রু ইন পপুলারিটি, এগুলো জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। গ্রু ইন পপুলারিটি ইন এরকম। তাহলে এখন বলেন তো, অন্য একটা প্রোডাক্ট দিয়ে তারা মোম মানে কি বানাইতো? ডল বানাইতো। আরো একটু ফার্দার বলি, খেয়াল করেন।
Much in Germany was a major manufacturer center for wax dolls. জার্মানি ছিল ওয়েক্স ডলের একটা বড় ম্যানুফ্যাকচারার। প্রশ্ন ছিল 1700 এবং 1800 শতকে কি দিয়ে ডল বানাইতো, বলেন। আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 5, কি দিয়ে বানাতো জল? তাহলে এখানে দেখলাম তারা এসে দেখলাম তারা এখানে ওয়েক্স জল বানানো শুরু করছে। ওয়েক্স, তারা এখানে মোম দিয়ে দে আর মেকিং ডলস, ওয়েক্স ডলস, রাইট? পরে আর অনেক কথাবার্তা বলছে এরকম, দিয়ে সেড আ লট অফ থিং এরকম। সো কি দিয়ে বানানো শুরু করলো তারা এখানে? ওয়েক্স ডলস গ্রু ইন পপুলারিটি, এগুলো পপুলারিটি বেড়ে গিয়েছিল। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে ওয়েক্স, মোম। আর আরেকটা কথা মনে রাখবেন যে এই ক্লে ওয়ার্ডটা অলরেডি আনসার হয়ে গেছে। দ্য ওয়ার্ড ক্লে, এই ওয়ার্ডটা অলরেডি আমরা আনসার করেছি। একটা ওয়ার্ড কখনো দুইবার আনসার হবে না। কি বললাম বলেন তো? একটা ওয়ার্ড কখনো কয়বার আনসার হবে না? ওয়ান ওয়ার্ড cannot be answered or won't be answered. How many times? Twice. একটা আনসার, যে ক্লে ওয়ার্ডটা আমরা আগে আনসার করে ফেলেছি, সো যে ওয়ার্ডটা অলরেডি আপনি আনসার করে ফেলেছেন এই ওয়ার্ডটা আবার এখানে আনসার হবে না। সো এটা মনে রাখবেন, একটা ওয়ার্ড দুইবার আনসার হবে না। একটা ওয়ার্ড দুইবার আনসার হবে না। তারপর দেখি, প্রশ্ন ছিল যে এরকম যে মোল সাচ, এরকম সাচ বানানো হতো কি দিয়ে? মেড অফ হোয়াট? দেখি কি বললো এখানে। এরপর বললো যে ওয়েক্স ডল ও ডল মেকার্স উড মডেল এ ডলস হেড ইন ওয়েক্স অর ক্লে। তারা ওয়েক্সের যে ডল মেকাররা তারা কি করতো? ডলের হেডটা বানাইতো, মডেল কোড বানাইতো ওয়েক্স বা ক্লে দিয়া, মডেল বানাইতো। দেখেন, দেন কাভার ইট উইথ প্লাস্টার, তার উপরে একটা প্লাস্টার দিত। প্লাস্টারের বস্তুর নাম প্লাস্টার। টু ক্রিয়েট আ মোল্ড বানানোর জন্য। তো মোল্ড বানানোর জন্যে তারা কি ইউজ করতো বলেন? মোল্ড বানানোর জন্য টু ক্রিয়েট, এই যে মেড অফ মানে বানানো, এখানে ক্রিয়েট মানে বানানো। তো মোল্ড বানানোর জন্য তারা যে এই ওয়েক্স এন্ড ক্লের উপরে কি দিত? তারা একটা বস্তু ইউজ করত। বস্তুটার নাম কি? তাই না? বস্তুর নাম হচ্ছে প্লাস্টার। আসলে প্লাস্টারকে বাংলায় আমরা প্লাস্টারই বলি। হ্যাঁ, প্লাস্টারকে আমরা বাংলায় প্লাস্টারই বলি। সো ইয়া, দ্য কারেক্ট আনসার ইজ প্লাস্টার। সো দে ইউজ প্লাস্টার। তাহলে প্লাস্টার ইউজ করতো। নাইস। সো এখানে দে ইউজ প্লাস্টার মোল্ডস মেড অফ প্লাস্টার বানানো হতো। মোল্ড মেড অফ প্লাস্টার, এই মেড অফ বলা হচ্ছে এখানে, মেড বানানো হতো, বলছে ক্রিয়েট আ মোল্ড, সাচ বানানো হইতো প্লাস্টার দ্বারা। তাহলে এটা ছিল একটা আমরা রিয়েলিস্টিক কোয়েশ্চেন দেখতেছি, হয়ে গেল এখানে আমাদের, এগুলো ইজি ছিল, রাইট? চলে নেক্সট মুভ করি আমরা। থ্যাংক ইউ। এবার আমরা যাবো একটা রিয়েল পরীক্ষাতে ট্রু ওয়াজ নট গিভেন কিভাবে আসছে। আর আপনারা দেখবেন যে লোকেরা যে টেকনিকগুলো শিখছে এগুলো কাজে লাগে কিনা আমরা দেখবো আজকে। কিছু জিনিস তো কাজে লাগবে, তাই না? ঝড়ে বক মরে ফকিরের কেরামতি তো বাড়বেই। ঝড়ে যখন বক মরে ফকিরের কেরামতি বাড়ে না? ধরেন ঝড় হয়েছে, 10টা বক মরে গেছে, ফকির বলছে দেখছো আমার কি ক্ষমতা। ঝড় হয়েছে, হ্যাঁ, এরকম বক মরে গেল 2, 3, 5, 6টা। ইয়েস, লেটস স্টার্ট। ট্রু ওয়াজ নট গিভেন। ওকে, শুনেন, আপনারা সব অর্থ বুঝবেন, প্রত্যেকটা ওয়ার্ড তো আপনাকে তার ডিরেক্ট দেওয়া দিবে না, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, তাই না? এরকম ট্রু ওয়াজ নট গিভেনে চলে আসলাম আমরা। নাইস। এবার দেখি ট্রু ওয়াজ নট গিভেনের গল্পটা দেখে এখানে। তো আপনারা যে টেকনিকগুলো শিখছেন, মানে বিভিন্ন জায়গায় যেগুলো ফেসবুকে বা ইউটিউবে আছে, সেটা অ্যাপ্লাই করি আমরা। দেখি এখানে ট্রু ওয়াজ নট গিভেনের কয়টা প্রশ্ন আছে আজকে? 7টা প্রশ্ন আছে, খুব মজার প্রশ্ন আছে এখানে। লেটস ওয়ার্ক অন দিস। মজার প্রশ্ন আছে এখানে ট্রু ওয়াজ নট গিভেনের, আপনাদের মজা লাগবে। এখানে হচ্ছে বিস্ক ডলস, যে বিস্ক যে নামটা দিল, এটা কি বাংলা মিনিং দরকার আছে? ডু ইউ নিড দ্য বাংলা মিনিং অফ দিস ওয়ার্ড? বলেন, ডু ইউ নিড দ্য বাংলা মিনিং অফ দিস ওয়ার্ড? বলেন।
Do you need the Bangla meaning? The answer is no. বিসকে বি এমনিতে বড় হাতের আছে, ইট ইজ এ স্পেশাল টার্ম, স্পেশাল একটা শব্দ। আইএলটিএস পরীক্ষাতে রিডিং এ আপনি অনেক সময় স্পেশাল শব্দ পাবেন যেগুলোকে বলছি আমরা জার্গন। সো জার্গনে কিন্তু বাংলা মিনিং করা দর লাগবে না। তো বিস ডস এই রকম দলগুলা সাবজেক্টটাকে মার্ক করেন, এক্সাম হলে সাবজেক্টটাকে মার্ক করেন এরকম ভাবে। আপনি পরীক্ষা হলে এরকম মার্ক করবেন, ওকে, এরকম। বিস ডলস অ্যাপিয়ার লেস রিয়ালিস্টিক, কম বাস্তব মনে হয়, দেন ডলস মেড অফ চায়না, চায়নার দ্বারা বানানো। চায়না একটা প্রোডাক্ট, একটা 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 কি বলে ইনগ্রিডিয়েন্টের নাম এখানে। তো দুই রকম প্রোডাক্টের কম্পেয়ার করা হইতেছে এখানে, খেয়াল করেন। ইট ইজ এ কম্প্যারিজন। তখন আপনাদেরকে প্রশ্ন করি, তা আপনারা কি শিখছেন? মানে ওই যে ঝড়ে বক মারা টেকনিক কি শিখেছেন? দেন থাকলে কি হবে, কি শিখেছেন বলেন? এগুলো খুব ইউটিউবে সয়লাভ, অনেক ফেসবুকে সয়লাভ এগুলো, যে দেন থাকলে যেন কি হবে, মানে কোন টেকনিক শিখছেন? দেন থাকলে কি হবে, কি শিখে আসছেন? এখন দেখি আসলে ঘটনা কি, লেটসি। মানে ওরা এখন আসলে সত্যিকারের ঘটনা কি। আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখেন, যখন কম্পারিজন থাকবে আপনি কি করবেন, দেখবেন কার সাথে কার কম্পেয়ার করা হয়েছে। এরকম বিস ডলস আর ডলস মেড অফ চায়না, ওকে। আগে হচ্ছে এই দুইটার মধ্যে কম্পারিজন আছে কিনা। এখন মূল খেলাটা হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে মাঝখানে কথাটা লেস রিয়েলিস্টিক। কম্পারিজন হইলো কোন টপিক নিয়ে, কম্পারিজনের টপিক কোনটা? রিয়েলিস্টিক, বাস্তববাদী, বাস্তব, দেখতে বাস্তব আর কি, কম বাস্তব। হ্যাঁ, এরকম। তো বিশ দলগুলা দেখতে কম বাস্তব। তাহলে এখন যদি আপনাদের ফর্মুলা মিলে যায়, দেন হলো যে নট গিভেন, তার পড়ালেখার দরকার আছে। চলেন দেখি, মিলে গেলে তো ভালোই, উই আর হ্যাপি। হ্যাঁ, না মিললে তো কাহিনী কি। তো আপনি মূল ফোকাস হবে কম্পারিজনের পয়েন্টে, এইখানে এই বিষয়টা নিয়ে আলোচনা আছে কিনা, রিয়েলিস্টিক কোনটা বেশি, কোনটা বেশি রিয়েলিস্টিক, কোনটা দেখতে বেশি বাস্তব। যদি 20 দলগুলা বেশি রিয়েলিস্টিক হয়, আনসার হবে, মানে কম রিয়েলিস্টিক হয়, আনসার হবে ট্রু। আর যদি দেখি 20 গুলা বেশি রিয়েলিস্টিক, তাহলে আনসার হবে ফলস। আর যদি কম্পেয়ার করার মতো কোনো বস্তু খুঁজে না পাই আমরা, আনসার দিব নট গিভেন। এটা নিয়ে আমাদের একটা ব্যাপক ক্লাস আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করবো না। হ্যাঁ, ইন্টারেস্টিং। তাহলে এখানে মূল মূল গেমটা এখানে হচ্ছে যে কোন দলগুলো বেশি রিয়েলিস্টিক বা কম রিয়েলিস্টিক। 20 দলগুলো নাকি মানে ডলস মেড অফ চায়না, কোনগুলো বেশি রিয়েলিস্টিক, এই তুলনা আছে কিনা। ওকে, আর এরপরটা দেখি, ফ্রেঞ্চ ডলস টেন্ডেড টু কস্ট মোর দেন জার্মান 20 ডলস। এখানেও দেন আছে, আপনার আপনার দেন দুই জায়গায় দেন আছে এখানে। ফাইন, আমরা 7 এবং 8 সলভ করে আসি। দুইটা প্রশ্ন বললাম, দ্যাট আর সলভ 20 ডল ভার্সেস ডলস মেড অফ চায়না। লেটস গো ব্যাক টু দ্য প্যাসেজ এন্ড দেখি এইরকম টেকনিক অ্যাপ্লাই করা যায় কিনা। এটা তো মেন এক্সামের একটা কোয়েশ্চেন, তো পরীক্ষা হলে মিললো কিনা দেখি আমরা। তো লাস্ট যেখানে আনসারটা পাইলাম আমরা, এরপরে আমরা সার্চ করবো 20 ডল, এগুলো সার্চ করবো আমরা। লাস্ট যেখানে আনসার পাইলাম, লেট আস সার্চ এন্ড ট্রাই টু ফাইন্ড আউট whether we can get this or not. আমরা লোকেশন আইডেন্টিফাই করি ফার্স্ট। এখানে বললো look at this, around the same time porcelain became popular. It is made by firing special clays in a kiln at at more than 2372 degrees Fahrenheit. Only a few clays can withstand firing at such high temperatures. Porcelain, acha. Porcelain is generally referred to both China, এরকম, referred to both China, okay, and bisque dolls. So bisque dollটা আমরা এখানে পাইলাম, bisque doll পাইলাম এখানে, গুড। তো bisque dolls পাইলাম এখানে, তার মানে এখানে উত্তরটা আমরা এখান থেকে আমাদের বুঝা পড়তে হবে, ওকে। এখানে 20 ডস আর এরকম এরকম বলা আছে। সো পরীক্ষা হলে আপনি এটাকে আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে ফোকাস বাড়ায় দিবেন, আন্ডারলাইন করে এটা ফোকাসটা বাড়ায় দিবেন এখানে। লেটস সি হোয়াট ইজ গোইং অন হিয়ার, লেট আস ট্রাই টু আনসার। ওকে, ফোকাস বাড়ায় দিচ্ছি আমরা এখানে, একটু কালারটা রেড করে দিই।
এখন দেখবে কোশ্চেনে বলা ছিল, আমাদের কোশ্চেনটা ছিল যে বিষ গুলা বেশি মানে কম রিয়েলিস্টিক, দেখতে কম বাস্তব মনে হয়। কিছু দল আছে না দেখলে বাস্তব মনে হয়, এখন তো রোবট দল আসতেছে, দেখলে পুরো মানুষের মতো রোবট দল, দে উইল বি লাইক হিউম্যান বিংস। হ্যাঁ, এরকম দে আর লাইক হিউম্যান বিংস, রোবট ডলস আর লাইক অ্যাবসলিউটলি লাইক হিউম্যান বিংস। এখন জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক স্টার্টেড ক্রিয়েটিং চাইনা হেডস ফর ডলস ইন 1840s। এখানে কিন্তু আমরা দেখতেছি না যে কোনটা বেশি মানে রিয়েলিস্টিক। দিস চাইনা হেডস, চায়না যে ডলগুলা ওয়ার রিপ্লেসড ইন 1860s বাই ওয়ান্স মেড অফ বিস্ক। খেয়াল করেন, ওকে, বিস্ক which is porcelain fired twice, which is porcelain fired twice with color added to it after the first firing. সহজ করে বিস্কগুলা looked more like skin. বিস্ক, তারপর কিছু এক্সট্রা কথা অ্যাড করছে এখানে, এক্সট্রা কথা অ্যাড করেছে। আপনাদের আমি ক্লাসে আলোচনা করছিলাম যে কিভাবে আছে বাক্যগুলোকে বড় করে, কমা দিয়ে একটা এক্সট্রা, অনেকগুলো এক্সট্রা কথা বলেছে এখানে, খেয়াল করেন। বিস্ক হুইচ, যেটা হলো পোর্সেলেন ফায়ার টুয়াইস উইথ কালার অ্যাডেড টু ইট আফটার দ্য ফার্স্ট ফায়ারিং। বিস্ক মানে হলো পোর্সেলেন, যেটাকে দুইবার আগুনে পুরানো হয়। প্রথমবার পুরানোর পরে আগুন দেওয়া হয়, মানে কালার দেওয়া হয়, তারপর দ্বিতীয়বার পুরানো হয়, এটাকে বলা হচ্ছে বিস্ক বলা হয় এটাকে। বিস্ক গুলা লুকড মোর লাইক স্কিন, দেখতে অনেকটা অনেকটা স্কিনের মতো, চামড়ার মতো, দেন চায়না ডিড, চায়নার তুলনায়। ওকে, দেখতে স্কিনের মতো, লুক মোর লাইক স্কিন মানে কি ভাই? দেখতে স্কিনের মতো, লুক মোর লাইক স্কিনের মানে কি? মানে লুক মোর রিয়েলিস্টিক, মোর রিয়েলিস্টিক। বীজগুলা ছিল আর বেশি দেখতে রিয়েলিস্টিক বেশি, তাই না? লুক মোর রিয়েলিস্টিক, খেয়াল করেন। তাহলে এখন বীজগুলা দেখতে রিয়েলিস্টিক বেশি ছিল, মানে লুক মোর রিয়েলিস্টিক, খেয়াল করেন। ওকে, এটা যদি ঘটনা হয় তাহলে এখন আছে বলেন তো ভাই গাইস, বীজগুলা ছিল বেশি রিয়েলিস্টিক দেন চায়না, মানে চায়না ডলের তুলনায়। আপনার প্রশ্ন বলেছে বিচ ডলস অ্যাপিয়ার, এগুলো প্রতীয়মান হতো লেস রিয়েলিস্টিক। প্যাসেজ পরে বুঝলাম মোর লাইক স্কিন, স্কিনের মতো দেখতে মানে মোর রিয়েলিস্টিক। তাহলে 7 নম্বর আনসার কি হলো বলেন, হোয়াট ইজ দ্য আনসার? প্রশ্ন বললো বীজগুলা দেখতে লেস রিয়েলিস্টিক, কম বাস্তব মনে হয়। প্যাসেজ বললো এটা দেখতে বেশি রিয়েলিস্টিক, মোর লাইক স্কিন, চামড়ার মতো, মানে চামড়ার মতো মানে কি ভাই? মানে রিয়েলিস্টিক। পুতুল তো মানে এরকম। তাহলে এখন বলেন, প্রশ্ন বলেছে লেস, প্যাসেজে বলেছে মোর, মানে ফর এক্সাম্পল পুরো উল্টা কথা, অপোজিট কথা বলছে। তাহলে আনসার হয়ে গেল, দ্য কারেক্ট আনসার ইজ ফলস। এখন ক্যামব্রিজে তো অনেক জায়গায় দেনের পরে নট গিভেন আছে, ক্যামব্রিজে, কিন্তু এখানে কি মিললো এটা? বলেন ম্যাচ করলো কিনা? মিললো না, উত্তর হলো ফলস। হুইচ দিয়ে এক্সট্রা ডিটেল দেওয়া আছে, কখনো কখনো হুইচের পরে ইম্পর্টেন্ট কথা বলতে পারে তারা, দে মাইট গিভ ইউ সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এখন আপনারা যে শিখছিলেন যে দেন থাকলে নট গিভেন হবে, মিলছে এটা? আজ পরীক্ষাতে মিলেছে নাকি ডিজাস্টার হয়ে গেছে? মিললো না। মিলতে পারে মাঝে মাঝে, মাঝে মাঝে মিলতে পারে, হু নোজ। কিন্তু আপনি তো দেখবেন কম্পারিজন আছে আছে কিনা, কম্পারিজন আছে কিনা এখানে। তাহলে এখানে দেখলাম প্রশ্ন বলেছিল লেস রিয়েলিস্টিক, ওখানে বললাম এগুলো দেখতে বেশি রিয়েলিস্টিক মনে হয়, অপোজিট হচ্ছে ব্যাপারটা। উত্তর হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন 8, রাইট? এখন আনসার করে, হ্যাঁ কোশ্চেন বলেন। স্যার, আমরা যদি স্যার ওই যে কমার পরে অতটুকু না পড়ে ওটুকু বাদ দিই স্যার, প্রথম কমা থেকে শেষ কমা, হুইসের পর
পরে যে কমা আছে স্যার, একটু পাদে পড়লে তো স্যার অ্যান্সার করা যায়, অনেক জায়গায় দেখলাম স্যার। তাহলে কি কমার মধ্যে একটু পড়ার দরকার আছে, হুইজ বা না, দ্যাট এর কমার পর? মধ্যে আপনি আপনি অনেক এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উত্তর কমার মধ্যে থাকতে পারে। মানে আপনি ট্রু ওয়াজ নট গিভেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো বাদ দেওয়া যাবে না, এরকম কিছু না। মানে মেন কথা হচ্ছে এটা, সাবজেক্ট হচ্ছে এটা। আপনি মেন কথাটা আগে বুঝেন, দিস ইজ দ্য সাবজেক্ট এন্ড ভার্ব। মেন কথাটা বুঝলে পরে বাকি এক্সট্রা কথাটা আপনি পরে দেখে নিতে পারেন বুঝার জন্য। আগে মেন আচ্ছা কথাটা স্যার। বুঝে নিলাম, পরে এক্সট্রা কথা দেখে দিলাম। কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আনসার এক্সট্রা কথার মধ্যে থাকতে পারে। ওকে, খেয়াল করেন। সো এখানে এগুলা মানে অন্য সময় প্লাস লাগানো যাবে না। ওকে ফাইন, সামনে আগান। চলেন কন্টিনিউ করি। এখন কোশ্চেন নাম্বার 8, এখানেও দেন দেওয়া আছে, দেখি কি হচ্ছে, লেটস সি। ফ্রেঞ্চ ডলস টেন্ডেড টু কস্ট মোর দেন বিচ ডলস। এখানে কম্পারিজন হয়েছে, দেখো। হ্যাঁ, কম্পারিজন তাহলে কম্পারিজন ফোকাস, ফোকাস অন কম্পারিজন। ওকে, কম্পারিজনে ফোকাস দিবেন। আন্দাজ আনসার দিতে পারেন, নিজের রিস্কে দিবেন, আপনার নিজের রিস্কে আন্দাজ আনসার দিবেন। বাকিটা অলমাইটি গড জানে, অলমাইটি গড উইল রিওয়ার্ড ইউ অর হোয়াট এভার। দেখেন এখানে ফ্রেঞ্চ ডলস টেন্ডেড টু কস্ট মোর দ্যান জার্মান বিচ ডলস। ওকে গুড। এখানে একটা কম্পারিজন আছে যে ফ্রেঞ্চ ডল ভার্সেস জার্মান ডলস, তাই না? ফ্রেঞ্চ ডল ভার্সেস জার্মান ডলস। দাম বেশি কোনগুলার? কোনগুলোর দাম বেশি বলেন, চেক বলেন, কোনগুলোর দাম বেশি, ফ্রেঞ্চ নাকি জার্মান? দাম বেশি কোনটা? কস্ট মোর, দাম বেশি কোনটা? কম্পারিজন ফোকাস, গিভ ফোকাস অন কম্পারিজন। কম্পারিজনে ফোকাস দেন, কম্পারিজনে ফোকাস দেন। রাইট, দ্য কস্ট মোর, দাম বেশি কার? ফ্রেঞ্চ ডলার। যদি ফ্রেঞ্চ ডলগুলোর দাম বেশি হয়ে থাকে জার্মান ডলগুলোর তুলনায়, আনসার দিব ট্রু। যদি উল্টা হয়ে থাকে যে জার্মান ডলগুলোর দাম বেশি, উত্তর দিব ফলস। আর যদি দাম নিয়ে কোনো আলোচনা না থাকে, উত্তর দিব নট গিভেন। রাইট, আনসার দিব নট গিভেন। ওয়ান সেকেন্ড, আপনারা যেটা শিখছেন মানে শর্টকাট মেথডে কি শিখছেন, দেন থাকলে কি যেন কি হবে, রাইট, লেটস ইট, রাইট। এরকম গণনা খেয়াল করি কি হচ্ছে এখানে। দেখি আজকে এখানে মিলে কিনা, এটা ম্যাচ করে কিনা, অ্যাটলিস্ট দুইটার মধ্যে একটাতে ম্যাচ করা উচিত, তাই না? ক্যামব্রিজে তো মাঝে মাঝে ম্যাচ করে, দেখি দেখি এখানে আপনাদের ওই যে ইউটিউবে যা শিখছেন যেন মিলে কিনা, ম্যাচ করে কিনা। ওকে, ইন ফ্রান্সে বি ওয়ার পপুলার, মানে একটা পুতুলের নাম আর কি, ওয়াজ পপুলার, বি ওয়াজ পপুলার, মানে এক ধরনের পুতুলের কথা বলা হচ্ছে, ইন 1880s, and it has become highly sought after doll today. এই ডলটা এখন সবাই এটা মানে পেতে চায় আর কি, খুবই ডিমান্ডেবল এটা, এই ডলের ডিমান্ড অনেক বেশি। দ্য বি ফার্স্ট মেড ইন 1850, এগুলাকে প্রথম বানানো হয়েছিল 1850 সালে, ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইটস প্রেডিসেসর্স, এলো অন্য ভিন্ন রকম ছিল তার পূর্বসূরীদের থেকে। প্রিডিসেসর্স, প্রি মানে পূর্ব, তাই না? বিকজ ইট ডিপিক্টেড আ ইয়াঙ্গার গার্ল, এই পুতুলগুলোতে এটা কম বয়সী মেয়েদেরকে তুলে ধরা মানে চিত্রায়িত করা হতো। এই পর্যন্ত কিন্তু আমরা কোনো কম্পারিজন পাইছি ভাই? বলেন তো ব্রাদার্স এন্ড সিস্টার্স, ফ্রেঞ্চ ডল ভার্সেস জার্মান বিচ ডল, এরকম কোনো কম্পারিজন পাইছি এই পর্যন্ত? হ্যাঁ বা না বলবেন, ইয়েস অর নো। হ্যাভ ইউ ফাউন্ড এনি কম্পারিজন বিটুইন ফ্রেঞ্চ ডলস এন্ড জার্মান বিচ ডলস? পাইছি আমরা? নট ইয়েট। ওকে, নট ইয়েট, এখনো পাই না, চলুন কন্টিনিউ করি। আনটিল দেন, এর আগ পর্যন্ত যে মোস্ট ফ্রেঞ্চ ডলস ওয়ার রিপ্রেজেন্টেশন অফ অ্যাডাল্টস, তার আগে এর আগে ফ্রেঞ্চ দলগুলো ছিল অ্যাডাল্টদের, মানে অ্যাডাল্ট দেখে এখানে তারা শো করতো, বড় মানে বয়স্ক লোকদেরকে শো করতো। অলদো ফ্রেঞ্চ ডলস ওয়ার আনরাইভালড, হ্যাঁ, যদিও ফ্রেঞ্চ পুতুলগুলো ছিল অপ্রতিদ্বন্দ্বী, আনরাইভালড ইন দ্যার আর্টিস্ট্রি, তাদের শিল্পের ক্ষেত্রে। জার্মান বিচ ডলস বিকেম কোয়াইট পপুলার
এগুলো বেশ পপুলার হয়ে গিয়েছিল বিকজ দে ওয়ার নট অ্যাজ এক্সপেন্সিভ, কারণ এগুলো এতটা এক্সপেন্সিভ ছিল না। জার্মানগুলো ছিল না এতটা এক্সপেন্সিভ। বলেন ভাই, এই কস্টের কথা আলোচনা আছে এখন পাইছি? কস্টের কথা আমরা কি পেয়েছি? ইয়েস অর নো বলেন। কস্ট নিয়ে কি আলোচনা আছে? ইজ দেয়ার এনি ডিসকাশন অন কস্ট? কস্ট আছে। তাহলে এখন খেয়াল করি আমরা কি বলবো। যদিও ফ্রেঞ্চ পুতুলগুলা ছিল অপ্রতিদ্বন্দ্বী তাদের শিল্পের ক্ষেত্রে, জার্মান ডলগুলা পপুলার হয়ে গিয়েছিল বেশি। কারণ হলো দে 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 মানে কি, জার্মান বিশ ডলগুলা ওয়ার নট অ্যাজ এক্সপেন্সিভ, ততটা এক্সপেন্সিভ ছিল না। এই যে ততটা মানে কার সাথে কম্পেয়ার করলো? হ্যাঁ, তো এত এক্সপেন্সিভ ছিল না, এত এক্সপেন্সিভ ছিল না, এত ব্যয়বহুল ছিল না, এত দামি ছিল না। তাই না? তা কোনটা দামি ছিল না? কোনগুলা দামি ছিল না বলেন? জার্মান গুলা নাকি ফ্রেঞ্চ গুলা? কোনগুলা দামি ছিল না? জার্মান গুলা এত দামি ছিল না। জার্মান গুলো এত দামি ছিল না। ইয়েস, ওকে, গট দ্য পয়েন্ট। জার্মান গুলো এত দামি ছিল না। তাহলে এই যে কম্পেয়ার করা হইলো যে এতটা দামি ছিল না, কার সাথে কম্পেয়ার করা হয়েছে? ফ্রেঞ্চের সাথে কম্পেয়ার করা হয়েছে। তাহলে জার্মান গুলা ফ্রেঞ্চ গুলার তুলনায় এত দামি ছিল না। কথাটা ঘুরে বললে ফ্রেঞ্চ গুলা দামি ছিল বেশি। তা ফ্রেঞ্চ গুলা কি ছিল? বেশি দামি ছিল। এখানে আপনারা বললো জার্মান ডলগুলো পপুলার হয়েছে কারণ এগুলো এত দামি ছিল না, নট এজ এক্সপেন্সিভ। জার্মান গুলো দামি ছিল না, অর্থাৎ ফ্রেঞ্চ ডলগুলা দাম বেশি ছিল, কস্ট মোর। তাহলে এখন আনসার বলেন কি হবে? হোয়াট শুড বি দ্য আনসার? ফ্রেঞ্চ ডলস টেন্ডেড টু কস্ট মোর দেন জার্মান বিচ ডলস। আনসার কি হবে? ফ্রেঞ্চ ডলগুলার দাম বেশি ছিল জার্মান ডলগুলার তুলনায়। আনসার বলেন, তাহলে আনসার কি হলো? এখন দাম নিয়ে আলোচনা আছে। টেন্ডেড মানে সাধারণত, টেন্ডেড মানে সাধারণত, এগুলো এটা কিছু নয়, দিস ওয়ার্ড ইজ নাথিং। এখন শর্টকাট দেখ, খেয়াল করেন। ফ্রেঞ্চ দলের কথা ব্যথিত আলোচনা আছে, আছে। জার্মান দলের কথা আলোচনা আছে, আছে। দাম নিয়ে আলোচনা আছে, আছে। কোনগুলোর দাম বেশি ছিল? ফ্রেঞ্চ গুলোর দাম বেশি ছিল। ফ্রেঞ্চ গুলোর দাম বেশি ছিল কিভাবে বুঝছি? এখানে বলা আছে যে জার্মান দলগুলা তত দামি ছিল না, এজ মানে কম্পারিজন করা হয়েছে, এত দামি ছিল না। মানে জার্মান দলগুলা ফ্রেঞ্চ দলগুলার মতো দামি ছিল না। জার্মান দলগুলা ফ্রেঞ্চ দলগুলোর মতো দামি ছিল না। ওকে, বাংলাদেশের কথা চিন্তা করেন। Toyota cars are more popular in Bangladesh because they are not as expensive as uh, কি BMW cars. কোনটা দামি বেশি বলুন তো? টয়োটা কার্স, এটা বাংলাদেশে টয়োটা গাড়িগুলা, এটা এটা একটা জিনিস খেয়াল করেন। আমি টয়োটা কার্স ইন বাংলাদেশ, টয়োটা কার্স মানে টয়োটা ব্র্যান্ডেড কার্স আর কি, বোঝার জন্য বলতেছি আর কি। টয়োটা কার্স আর পপুলার ইন বাংলাদেশ, পপুলার in BD because they are not as expensive as BMW cars. তাহলে বলেন কোনটা বেশি দামি এখানে? কেউ যদি বলে BMW cars are more BMW cars cost more, তো কথা সত্য না মিথ্যা বলেন? যদি বলে BMW cars cost more than Toyota cars, উত্তর কি হবে? BMW cars cost more than Toyota cars. তাহলে কোনটা কারেক্ট হবে? এটা কি এটা সত্য না মিথ্যা বলেন তো? BMW cars cost more than Toyota cars. তাহলে আনসার ট্রু। দি আনসার ইজ ট্রু। গাড়ি কথা বলা আছে এবং বলা হচ্ছে যে টয়োটা গুলা BMW মতো দামি না।
রাইট? সো সিমিলার, একই রকম কথা। ফ্রেঞ্চ ডলস টেন্ডেড টু কস্ট মোর দেন জার্মান ডলস। The answer is true. Right. তাহলে 8 নম্বর আনসার ট্রু হয়ে গেল। এখন দেখেন তাহলে আপনারা যে ঝড়ে বক মারা টেকনিক যারা খুব প্রচলিত আছে, একটাও মিললো না কিন্তু আজকে, আনফরচুনেটলি। মিলছে একটাও? একটাও মিললো না। হোয়াট এন আইরনি, একটা ম্যাচ করলো না। হুম, এভাবে লোকজন পরীক্ষা হলে যা ধরাটা খায়, বুঝছেন? হতে হলো কি ট্রু, তাই না? ফ্রেঞ্চে একজন বলছে ফ্রেঞ্চের কথা ডাইরেক্ট বলে, কেন ডাইরেক্ট বলে নাই? পুরো লাইন তো ফ্রেঞ্চ নিয়ে আলোচনা করছে ভাই। এই যে ফ্রেঞ্চ ডলস, একই সেন্টেন্সে বলতেছে না? কি বলেন? ফ্রেঞ্চ ডলস ওয়ার আনরাইভালড ইন আর্টিস্ট্রি। ফ্রেঞ্চ ডলগুলার মানে শিল্পের দিক থেকে ছিল এগুলা অপ্রতিদ্বন্দ্বী। যদিও ফ্রেঞ্চ দলগুলো অপ্রতিদ্বন্দ্বী ছিল, জার্মান দলগুলো বেশি পপুলার হয়ে গিয়েছিল, কারণ জার্মান দলগুলোর দাম ছিল কম। কার তুলনায় কম? এই যে ফ্রেঞ্চ দলের তুলনায় কম। অর্থাৎ অর্থাৎ ফ্রেঞ্চ দলগুলোর দাম বেশি। তাহলে এখন দেখেন গ্যাস, তাহলে এই যে একটা হলো ট্রু, একটা হলো ফলস। তাহলে আপনারা তো দুইটা যদি টেকনিক ইউজ করে দিতেন, ইউটিউব টেকনিক, দুইটা নট গিভেন দিতেন, আর দুই জায়গায় আপনি ধরা খাইতেন, তাই না? এরকম দুই জায়গায় ধরা খাইতেন। অলরাইট, এই যে এক্সপেন্সিভ, এই যে প্রাইস, এখানে দামের কথা বলা হয়েছে, এক্সপেন্সিভ দামের কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, এখন মাঝে মাঝে তো মিলবে, ক্যামব্রিজে অনেক জায়গায় মিলতেছে, বাট আমাদের কথা হচ্ছে ফোকাস পয়েন্ট ঠিক আছে কিনা। মাঝে মাঝে ক্যামব্রিজে অনেক জায়গায় দেখবে মিলতে, মানে টেকনিক মিলে গেছে, বাট পরীক্ষা হলে আপনাকে মূল জায়গায় ফোকাসটা দিতে হবে। ফাইন, উত্তর পেয়ে গেলাম আমরা। চলেন সামনে আগাচ্ছি, লেটস কন্টিনিউ। কোয়েশ্চেন নাম্বার 7, 8 গেল আমাদের। 9, 10, 9, 10, 9, 10 অবশ্য আমাদের টেকনিক আপনাদেরকে বলেছিলাম, খেয়াল করেন। দ্য ফার্স্ট rag dolls were made in 1850s. এখানে দেখেন, এটা একটা সময়ের কথা বলা আছে, 1850, 1850 সালের কথা বলা হচ্ছে, র্যাগ ডলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এরকম। ফাইন। তো এখন বলছে প্রথম র্যাগ ডলগুলা বানানো হয়েছিল। হ্যাঁ, প্রথম র্যাগ ডলগুলো বানানো হয়েছিল 1850 সালে। তাই আমি গেম করছে কোন কালার, কোনটা নিয়ে বলেন তো? কোন ওয়ার্ডটা নিয়ে গেম খেলেছে? প্রথম র্যাগডল গুলা, র্যাগডল মানে হচ্ছে কাপড়ের, মানে পোশাকের তৈরি, কাপড়ের তৈরি, পুরাতন কাপড়ের তৈরি পুতুল। র্যাগ মানে পুরাতন কাপড়, র্যাগ মানে পুরাতন কাপড় চোপড়, এরকম আর কি, কাপড়ের তৈরি এরকম। ফার্স্ট র্যাগ ডলস এগুলো বানানো হয়েছিল 1850 সালে। তাই গেম খেলেছে ফার্স্ট ওয়ার্ডটা নিয়ে। আমরা জানি এখানে এই ওয়ার্ডটা নিয়ে গেম খেলেছে তারা। তার মানে তার মানে 1850-এর আগে র্যাগ ডল মানে এ, কাপড় দিয়ে পোশাক, মানে কাপড় দিয়ে পুতুল বানানো হয় নাই। 1850-এর আগে বানানো হয় নাই, প্রথম 1850-এ বানানো হয়েছে। ওকে, এটা দেখে আরেকটা কোশ্চেন দেখে আসি যে only dolls made of cotton and linen, কটন অ্যান্ড লিনেনের তৈরি পুতুলগুলারে ক্লাসিফাইড বলা হয় ক্লথ ডলস। এখানে আবার আরেক ধরনের নাম দিয়েছে ক্লথ ডল। কোনগুলাকে ক্লথ ডল বলা হয়? যেগুলা কটন বা লিনেনের তৈরি। এগুলো বাংলা না জানলে সমস্যা নাই। চলেন দেখি র্যাগডল আর কটন এর লিনেন এই ভাষাগুলো কি বলা হচ্ছে এখানে, এই নামগুলো কি বলা হচ্ছে। 1850 এই কথাগুলো দেখে আসি আমরা। যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, তো লাস্ট যেখানে আনসার পাইলাম, তারপরে আমরা আনসারটা ফাইন্ড আউট করে ফেলবো। টাইম লাগবে না, দ্রুত সলভ করে ফেলবো আমরা। এখানে দেখি বলছি, ফর মেনি সেঞ্চুরিজ র্যাগ ডলস ওয়ার মেড। এই যে অনেক শতাব্দী ধরে ধরে, শতাব্দীর পরে শতাব্দী, বহু শত বছর ধরে। সেঞ্চুরি মানে 100 বছর, মিনি সেঞ্চুরি মানে অনেকগুলো 100 বছর, অনেকগুলো 100 বছর ধরে। এক্স্যাক্টলি, শতাব্দী, অ্যাবসলিউটলি। রাইট, আমাদের একজন বলছে শতাব্দী ইজ হিয়ার, অ্যাবসলিউটলি। অনেক অনেক বছর ধরে, অনেক শতাব্দী ধরে। আচ্ছা, র্যাগ ডলস ওয়ার মেড, র্যাগ ডল গুলো বানানো বানানো হতো। কারা বানাইতো? বাই মাদার্স, মায়েরা বানাইতো।
ওকে, ফর দেয়ার চিলড্রেন, বাচ্চাদের জন্য। ওকে, অনেক অনেক বছর ধরে তারা বানাইতো। এখানে খেয়াল করে, দ্য টার্ম র্যাগডল রেফার্স টু জেনারেলি, র্যাগডল বলতে বোঝানো হয় ওই পুতুলগুলাকে যেগুলো ফেব্রিক মানে কাপড় দিয়ে বানানো। আচ্ছা, খেয়াল করেন, ক্লথ ডল রেফার্স টু আ সাবসেট অফ র্যাগ ডল। ক্লথ ডল বলতে আরেক রকম ডলকে বোঝানো হয় যেগুলো মেড অফ লিনেন অর কটন। আচ্ছা, commercially produced rag dolls were first introduced in 1850s by English and American manufacturer. খুব ভালো গেম খেলছে এটা, এরকম মজার প্রশ্ন বানাইছে এটা, ভালো প্রশ্ন, ইটস এ গুড কোয়েশ্চেন। যারা প্রশ্ন বানাইছে, যেহেতু এটা মেইন আজ পরীক্ষার প্রশ্ন, এটা মনে করি গুড প্রশ্ন, ইটস এ গুড কোয়েশ্চেন। ওকে, এখন দেখেন গাইজ, এটা কথা খেয়াল করেন, এখানে প্রশ্ন বললো প্রথম র্যাগডল গুলো বানানো হচ্ছে 1850 সালে, প্রথম মানে 1850-এর আগে কোনো র্যাগডল বানানো হয় নাই। কিন্তু 1850 সালে তারা কমার্শিয়ালি প্রডিউস, বাণিজ্যিকভাবে র্যাগডল বানানো শুরু করেছিল। প্রশ্ন কি কমার্শিয়াল কথা বলা হচ্ছে? ইয়েস অর নো বলেন। আপনারা যারা আমাদের ক্লাস করেছেন, আপনারা জানেন আমাদের ফর্মুলা আছে কিউ টু পি, কোয়েশ্চেন টু প্যাসেজ। প্রশ্নে শুধু নর্মাল র্যাগডলের কথা বলা হচ্ছে, তাহলে বাণিজ্যিকভাবে র্যাগডল বানালো 1850 সাল থেকে। আচ্ছা, কিন্তু আর নর্মাল র্যাগডল গুলো তো আর অনেক এর আগে অনেক বছর ধরে বানানো হতো না, যে ফর মেনি সেঞ্চুরিজ র্যাগডলস ওয়ার প্রডিউসড, ফর মেনি সেঞ্চুরিজ র্যাগডলস ওয়ার প্রডিউসড। তাহলে এখন বলেন, র্যাগডল গুলা কি শুধু 1850 সালে বানানো হয়েছিল? বলেন, মানে বানানো শুরু হয়েছিল? যদি 1850-এ শুরু হয়ে থাকে, আনসার হবে ট্রু। যদি তার আগেও শুরু হয়ে থাকে, আনসার হবে ফলস। আর যদি বানানো নিয়ে আলোচনা না থাকে, আনসার হবে নট গিভেন। আমাদের বলা আছে তো, আগে বানানো হইতো, র্যাগডল গুলা বানানো হইতো, এই শতাব্দী ধরে বানানো হতো, মায়েরা বানাইতো, অর্থাৎ আগেও বানাইতো, 1850-এর আগেও র্যাগডল বানাইতো। এখানে সেটা আমরা গেম আলোচনা করছিলাম আপনাদের অনেক ক্লাসে, যে ফার্স্ট এই ওয়ার্ডটা থাকলে, এটা অবশ্য যে একটা টেকনিক, যে এটা উত্তর ফলস দিকে যেতে পারে, এটা মিলে গেছে আমাদের এখানে, এটা এখানে ম্যাচ ম্যাচ হয়ে গেছে, তাই না? অনেকে আবার দেখছি বলে, অনেকে দেখছি বলে যে ট্রু নাকি হবে, মানে আন্দাজে কথাবার্তা, ইউটিউবে লেখছে যে এগুলো ফার্স্ট থাকলে নাকি ট্রু হবে, মানে বোগাস কথা কারে বলে, কত প্রকার ও কি কি। তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর হলো ফলস, ফলস। অর্থাৎ আগেও র্যাগডল গুলো বানানো হইতো, 1850-এর আগেও র্যাগডল গুলো বানানো হতো। এরপরে দেখি, আমরা চিন্তা করি কোয়েশ্চেন নাম্বার 10, only dolls made of cotton and linen, কটন অ্যান্ড লিনেনের তৈরি ডলগুলাকে বলা হচ্ছে ক্লথ ডলস। এখানে বলা হচ্ছে যে ক্লথ ডল refers to a subset of rag doll made of linen and cotton. এটা আপনারা বলেন আনসার কি হবে? What do you think should be the answer to question 10? আনসার করেন, কোয়েশ্চেন 10 আনসার কি হবে? হুম, এখন দেখেন, এখানে ঘটনা হলো যে, ঠিক আছে, এখানে আমাদের বললো যে কোনগুলা ক্লথ 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 দলের কথা আলোচনা আছে কিনা। ক্লথ ডল, ইয়েস, ক্লথ দলের কথা মেসেজে আলোচনা আছে। প্রশ্ন বললো এগুলো হচ্ছে মূলত কি দিয়ে তৈরি? কটন এবং লিনেন দ্বারা তৈরি। এখানে বলা হলো এগুলো মেড অফ কটন এন্ড লিনেন। যেগুলো কটন এন্ড লিনেন মানে সুতি কাপড়, সহজ কথায় এগুলো দিয়ে বানানো, এগুলোকে বলা হচ্ছে ক্লথ ডলস। তাহলে এখানে কারেক্ট আনসার হলো, দ্য কারেক্ট আনসার ইজ ট্রু, দ্য কারেক্ট আনসার ইজ ট্রু, ইয়েস। তাহলে এখন এখানে আরেকটা কাহিনী দেখেন, এটা তো আপনারা দেখছেন, এটা ইউটিউবের টেকনিক আছে একটা, যে অনলি থাকলে নট গিভেন দিয়ে দিতে বলেছে, বলছে না? ইউটিউব টেকনিক আছে না, অনলি থাকলে নট গিভেন, আছে কিনা বলেন? এরকম ক্যামব্রিজে অনেক জায়গায় আছে, অনলি থাকলে নট গিভেন, মানে এরকম ক্যামব্রিজে কয়েক জায়গায় হয়েছে ইউটিউব টেকনিক। তো এখানে উত্তর কি হইল? আনসারটা হইল কি বলেন? তাহলে এতক্ষণ পর্যন্ত যা দেখছেন,
এই ইউটিউবের টেকনিক একটা মিললো না, একটা নট এ সিঙ্গেল ওয়ান, একটা ম্যাচ করলো না এখানে। ঠিক আছে, ওকে ফাইন, চলেন। তবে হ্যাঁ, এখানে ফোকাস দিতে পারি আমরা, উই ক্যান ফোকাস অন দিস পার্টিকুলার পয়েন্ট, উই ক্যান ফোকাস অন দিস পার্টিকুলার পয়েন্ট। গ্রেট। ওকে, আমরা 10 নম্বরে গেলাম, আমরা খুব দ্রুত 5 মিনিটে শেষ করব। এরপরে আমাদের হ্যাঁ হ্যাঁ, ফেসবুকেও আছে অনেক সময় এরকমটি বলা আছে। কোশ্চেন 11, যে ডস মেড অফ সেলুলয়েড, সেলুলয়েডের তৈরি পুতুলগুলা টেন্ডেড টু লুজ দেয়ার কালার, তার কালারটা নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। খেয়াল করেন তাহলে, সেলুলয়েডের তৈরি পুতুলগুলা, সেলুলয়েড, আপনি দেখেন এই সেলুলয়েডের পুতুলের কথা ব্যথা যে আলোচনা আছে কিনা, এক, তারপর দেখবেন এগুলো কালার হারায় ফেলে কিনা, রং নষ্ট হয়ে যায় কিনা। যদি রং নষ্ট হয়ে যায় আনসার হবে ট্রু, যদি রং নষ্ট না হয় আনসার হবে ফলস, আর যদি রং নষ্ট হওয়া নিয়ে আলোচনা না থাকে আনসার হবে নট গিভেন। রাইট, ওকে, লেটস কন্টিনিউ, দেখি ঘটনা কি হচ্ছে। আর পরের কোশ্চেন আবার দেখি, কম্পোজিশন ডলস লাস্টেড লঙ্গার দেন প্লাস্টিক ডলস, আবারও দেন আছে। এবার যদি আপনাদের টেকনিক ম্যাচ না করে তাহলে কি হবে বলেন তো, এবার তো ম্যাচ করতে হবে নাকি? এবার যদি ম্যাচ না করে তাহলে কাহিনীটা কি হবে বলেন তো, দুঃখজনক হয়ে যাবে ঘটনাটা। চলেন দেখি। ওকে, এনিওয়ে, সলভ করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 11, 10, 11, 12 সলভ করে আসি, 5 মিনিটে শেষ করে ফেলি আমরা। লেটস ডু ইট। সেলুলয়েডের পুতুলগুলো তার রং এগুলো রং নষ্ট হয়ে যেত। সেলুলয়েড পুতুলের কথা কোথায় লেখা আছে? Doll making did not, আমরা দ্রুত মুভ করি। Doll making did not become an industry in the United States until after Civil War in 1860s. And then doll production was concentrated in the New England region of the United States, with dolls made from variety of materials such as leather, rubber, papier mâché, cloth. Celluloid was developed in the state of New Jersey in the late 1860s and was used to manufacture dolls until blah blah blah. Celluloid কথা খুঁজে পাইছি আমরা, এই সেলুলয়েড। এখন দেখো সেলুলয়েডের এগুলো রং মানে নষ্ট হইতো নাকি হইতো না। German, French, American, and Japanese factories churned out cheaply produced celluloid dolls in mass quantities. তারা ব্যাপক পরিমাণে সেলুলয়েডের পুতুল বানানো শুরু করলো। সুষ্ঠু ছিল রং হারায় ফেলে, রং হারানোর আলোচনা এখনো পাইনি আমরা। পরে দেখি, হাউএভার সেলুলয়েড ফেল আউট অফ ফেভার, মানে সেলুলয়েড গুলা তাদের পপুলারিটি বা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল। কেন? বিকজ অফ ইটস এক্সট্রিম ফ্ল্যামেবিলিটি, মানে এগুলো প্রচুর মানে আগুনে ধরে যেত আর কি, মানে এক্সট্রিম ফ্ল্যামেবল, মানে সহজে আগুন ধরে যেত। এন্ড প্রপেনসিটি টু ফেড, এগুলো ফেড হয়ে যেত। ফেড হয়ে যেত মানে কি ভাই? হালকা রং নষ্ট হয়ে যেত। ফেড হয়ে যাওয়া মানে রং নষ্ট হয়ে যেত, ফেড হয়ে যাওয়া। প্রপেনসিটি মানে তীব্রতা, টু ফেড, এগুলো ফেড হয়ে যাইতো, এগুলো রং নষ্ট হয়ে যেত। অনেকে কিন্তু ক্রুবস নট ইভেন কনসেপ্ট বুঝে না, তো পরে মানে চিন্তা করে। তো সেলুলয়েড গুলা কিন্তু ফেড হয়ে যেত ইন ব্রাইট লাইট। রং ফেড হয়ে যাওয়া মানে রং নষ্ট, লুজ কালার। টু ফেড মানে টু লুজ কালার, টু ফেড, ফেড হয়ে যাওয়া মানে টু লুজ কালার, কালার হারিয়ে ফেলা। আপনি একটা শার্ট কিনছেন বা কোনো ড্রেস কিনছেন, কালার ফেড হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, এরকম। তাহলে ডস মেড অফ সেলুলয়েড, এটা প্যাসেজে আছে, আছে। এগুলো কালার হারাইতো, এগুলো এগুলো কালার ফেড হইতো। তাহলে বলেন আনসার কি হওয়া উচিত? কোশ্চেন নাম্বার 11, answer is true. The correct answer is true, right? Okay, good. এখানে যে ফেড ওয়ার্ডটা এখানে ম্যাটার করে, ফেড। The correct answer is true. এটা সিনোনিম ছিল এখানে, এটা ঝামেলা করে দিছে এখানে। সো the correct answer is true. বাট আবার দেখি দেন আছে এখানে,
কম্পোজিশন ডলস মার্ক করেন, পরীক্ষা হলে সাবজেক্টটাকে মার্ক করেন। কম্পোজিশন ডলগুলা বেশি দিন টিকে থাকতো। লাস্টেড লঙ্গার দেন প্লাস্টিক ডলস। ওকে, এখানে গেমটা কোথায়? বেশি দিন টিকে থাকতো, লাস্টেড লং। এখানে গেম আছে, এখানে দিস ইজ দ্য গেম। বেশি দিন টিকে থাকতো। যদি কম্পোজিশন ডল বেশি দিন টিকে থাকে, আনসার হবে ট্রু, প্লাস্টিক ডলের তুলনায়। যদি প্লাস্টিক ডল বেশি দিন টিকে থাকে, উল্টা হয়ে থাকে, আনসার হবে ফলস। আলোচনা, এই টিকে থাকা নিয়ে আলোচনা না থাকলে নট গিভেন। অলরাইট, লেটস সি। পরেরটা বলছে ডল কালেক্টররা প্রেফার করে ডলের অরিজিনাল ক্লোদিং গুলা। লেটস সি কি বলছে এরপরে। নাইস, শেষ করি। আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ডল মেকার্স এক্সপেরিমেন্টেড উইথ প্লাস্টিক্স। আচ্ছা, হার্ড প্লাস্টিক ডলস ওয়ার ম্যানুফ্যাকচার্ড ইন 1940s। প্লাস্টিক ডল বানানো হইতো 1940 সালের দিকে। দে রিজেম্বল কম্পোজিশন ডলস। এগুলো দেখতে ছিল কম্পোজিশন ডলের মতো, বাট দে আর মোর ডিউরেবল। এগুলো আসলে বেশি টেকসই। দে মানে কারে বোঝানো হয়েছে? এটা প্রোনাউনের গেম। দে কাকে বোঝানো হয়েছে বলেন? এগুলো আসলে বেশি টেকসই। দে মানে কোনগুলা? এই দে মানে কোনগুলা? দে রিজেম্বল কম্পোজিশন ডলস। এগুলো দেখতে ছিল কম্পোজিশন ডলের মতো, মানে কি প্লাস্টিক ডলগুলা, কিন্তু এগুলো ছিল বেশি টেকসই। প্লাস্টিক ডলগুলা বেশি টেকসই ছিল। ডিউরেবল মানে কি ভাই? লং লাস্টিং, লাস্টেড লঙ্গার, লাস্টেড লঙ্গার। এখানে দে মানে প্লাস্টিক ডলস। অলরাইট, ওকে। এগুলো দেখতে, প্লাস্টিক ডলগুলো দেখতে কম্পোজিশন ডলের মতো, কিন্তু দে ওয়ার মোর ডিউরেবল। প্লাস্টিক ডলগুলো ছিল বেশি ডিউরেবল। তাহলে কোন ডলগুলো বেশি দিন টিকে থাকতো বলেন? কম্পোজিশন ডল আর প্লাস্টিক ডলের মধ্যে কোনটা বেশি দিন টিকে থাকতো? প্লাস্টিক গুলা বেশি দিন টিকে থাকতো, প্লাস্টিক ডলগুলা ছিল বেশি ডিউরেবল। ডিউরেবল। তাহলে দেখেন, কম্পারিজন দেখেন। প্রশ্নে উল্টা, প্রশ্নে 100% অপোজিট কথা বলা হয়েছে। কোয়েশনে উল্টা কথা। প্রশ্নে বলেছে কম্পোজিশন গুলা বেশি টিকতো, কম্পোজিশন ডলগুলা বেশি টিকে থাকতো। ভুল, ভুল তুলনা করেছে এখানে, তাই না? ভুল তুলনা করেছে। তাহলে আনসার কি দেবো আমরা? প্রশ্নে বলেছে কম্পোজিশন গুলা বেশি দিন টিকতো, প্যাসেজ পরে দেখলাম আমরা প্লাস্টিক গুলা বেশি দিন টিকতো। ফলস। আবারও মিললো না, দেখছেন? এরপরে যাই আমরা। লাস্ট কোয়েশ্চেন আজকে। ডল কালেক্টররা প্রেফার করে ডল টু বি ড্রেসড ইন ইটস অরিজিনাল ক্লোদিং। তো ডল কালেক্টররা কি প্রেফার করে? এটা হচ্ছে প্রশ্ন। ডল কালেক্টররা কি প্রেফার করে? চলেন দেখি, পড়তে থাকি আমরা। Okay, fine. Allow doll, it বলছে vinyl change doll making, allowing doll makers to root hair into head rather than using wigs or painting the hair. Although most dolls are now mass manufactured, বেশি অনেক ডল ব্যাপকভাবে প্রডিউস করা হয় ইউজিং দিস মডার্ন ম্যাটেরিয়ালস। মেনি মডার্ন ডল মেকার্স আর স্টিল ইউজিং ট্র্যাডিশনাল ম্যাটেরিয়াল। হ্যাঁ, ডল মেকাররা এখনো ট্র্যাডিশনাল ম্যাটেরিয়াল ইউজ করে অফ দ্য পাস্ট টু মেক কালেক্টিবল ডলস, যে ডলগুলো লোকজন কালেক্ট করতে পারে। এই ডল কালেক্টরদের কথা আলোচনা হয়েছে। ডল কালেক্টররা কি পছন্দ করে এটা বলা হয়েছে? ডল কালেক্টর নিয়ে আলোচনা হয়েছে? কালেক্টরদের নিয়ে আলোচনা হয়েছে বলেন? ডল কালেক্টরদের নিয়ে আলোচনা হয়েছে? কোন ডিসকাশন আছে? ডল কালেক্টর যারা করবে, তাদের নিয়ে কোনো ডিসকাশন নাই। নট গিভেন, নট গিভেন। এই তো আনসার হয়ে গেল আমাদের। ওয়াও, আমরা একটা একটা রিয়েল ক্যামব্রিজ কোয়েশ্চেন, মানে রিয়েল এক্সাম কোয়েশ্চেন সলভ করে ফেললাম।
রিয়েল এক্সাম কোয়েশ্চেন, যেটা পরীক্ষা হলে আসছে এবং বাংলাদেশে কমন পড়তে পারে সামনে, ইউ নেভার নো। আমরা সলভ করে ফেললাম। Thank you so much, everybody, for participating in today's session.